আজকে আমরা ইউনিট 2 এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টারে যেটা আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ, টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড অপারেশন ম্যাট্রিসেস। ওকে, তো এখানে আমরা প্রথমে কি দেখব, ম্যাট্রিক্সের ডেফিনিশন। তো দেখো, ম্যাট্রিক্সের ডেফিনিশন যেটা বলছি সেটা ভালো করে শুনবে। ম্যাট্রিক্স হলো কয়েকটি সারি ও স্তম্ভের আয়তাকার সজ্জা। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্স হলো কয়েকটি সারি ও স্তম্ভের আয়তাকার সজ্জা, এবং ম্যাট্রিক্সের সাধারণত ক্যাপিটাল লেটার এ বি সি এক্স ওয়াই দিয়ে আমরা ডিনোট করি, এবং এর এলিমেন্টগুলোকে অর্থাৎ পদগুলোকে আমরা স্মল লেটার ইউজ করি। এবং একটা ম্যাট্রিক্স এ দেখো এম বাই এন বলতে এমটা হচ্ছে সারি এবং এনটা হচ্ছে স্তম্ভ, এবং আমরা এইভাবেই রিড করব এম বাই এন। ওকে, এখানে দেখো একটা ম্যাট্রিক্স A11 A12 A13, অর্থাৎ AIJ। আমরা যদি জেনারেল নিই AIJ, অর্থাৎ আইথ রো এবং জেথ কলমকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, অর্থাৎ আইথ সারি এবং জেথ স্তম্ভের সংযোগস্থলে অবস্থিত যে পদটি তাকে বোঝাচ্ছে। এবং ম্যাট্রিক্সের নোটেশন আমরা প্রথম দুটোই জেনারেলি ইউজ করব। ওকে, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। এখানে দেখো নোটের মধ্যে দেওয়া আছে, এটা একটু আমরা পড়ে নেব। অর্থাৎ এখানে যেটা বলা আছে, যেটা আমাদের দরকার, যে ম্যাট্রিক্সের কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, কিন্তু ডিটারমিনেন্টের নিউমেরিক্যাল ভ্যালু আছে। ডিটারমিনেন্ট আমরা পরে আলোচনা করব। ওকে, এবার দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো আমরা প্রকারভেদের মধ্যে চলে আসছি। ঠিক আছে, ওকে, তো প্রকারভেদে দেখো প্রথম যে টাইপটা দেওয়া আছে সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, একটা ম্যাট্রিক্স এম বাই এন অর্ডারের, একে আয়তাকার বলবো যদি এম নট ইকুয়ালস টু এন হয়। ওকে, এম নট ইকুয়ালস টু এন আয়তকারের ক্ষেত্রে কিন্তু, ওকে, নট ইকুয়ালস টু হচ্ছে এন। ঠিক আছে, ওকে, এবার বর্গাকারের ক্ষেত্রে কিন্তু এম ইকুয়ালস টু এন, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স কখন বলবো একটা এম বাই এন অর্ডারের, যখন এম ইকুয়ালস টু এন হবে। এরপরে দেখো সারি ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, সারি একটাই। স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্তম্ভ হচ্ছে একটাই হবে। অর্থাৎ সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম ইকুয়ালস টু 1 অ্যান্ড স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 1। ঠিক আছে, এম ইকুয়ালস টু 1, এনটা যা খুশি হতে পারে, আর স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 1, এমটা যা খুশি হতে পারে। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো কর্ণ ম্যাট্রিক্স। না, তার আগে শূন্য ম্যাট্রিক্স আছে। শূন্য ম্যাট্রিক্সটা আমরা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ শূন্য, তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি, এবং শূন্য ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের হতে পারে। ঠিক আছে, এবং একে সাধারণত ও দ্বারা ডিনোট করা হয়। দেখো এম বাই এন, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে শূন্য। ওকে, নেক্সট হচ্ছে দেখো চলে আসবো কর্ণ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক, কর্ণ ম্যাট্রিক্সটা এখানে একটু ভুল দেওয়া আছে। ওকে, বইতে একটু ভুল দেওয়া আছে, আমি যেটা বলছি সেটা একটু শুনে নাও ভালো করে বা লিখে নিও। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি ছাড়া অন্য পদগুলির মান শূন্য, অন্য প্রারম্ভিক কর্ণ বরাবর ছাড়া অন্য পদগুলির মান শূন্য, এবং প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য হতে পারে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ওকে, এবার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি হচ্ছে একই, তাকে স্কেলার ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি পদ যদি অন হয়, এবং একে আইএন দ্বারা ডিনোট করা হয়। ওকে, এবার হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ, অর্ধ ত্রিভুজ। ঊর্ধ্ব ত্রিভুজের ক্ষেত্রে যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণের নিচের পদগুলি শূন্য, তাকে ঊর্ধ্ব ম্যাট্রিক্স বলে, এবং অর্ধ ত্রিভুজ যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের ওপরের পদগুলি শূন্য, তাকে অর্ধ ত্রিভুজ বলে। ওকে, এবার দেখো পরিবর্ত, অর্থাৎ আমরা কি করছি, যে রোকে কলম যদি করে দিই তাকে পরিবর্ত বলা হয়। এবং প্রতিসম একটা ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু হচ্ছে এ ট্রান্সপোজ যদি হয় তাকে প্রতিসম বলবো। বিপ্রতিসম এ ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ। আর ওখানে ত্রিভুজ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু বলা হয়নি, তো অর্ধত্রিভুজ অথবা ঊর্ধ্বত্রিভুজ হলে তাকে আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স বলি। সমতা কি বলবো, অর্ডারটা সেম হবে এবং প্রত্যেকটা এলিমেন্ট, করেসপন্ডিং এলিমেন্টগুলো সেম হলে দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান বলবো। এখানে দেখো প্রক্রিয়া আছে, কি কি প্রক্রিয়া, অর্থাৎ অপারেশন। তিনটে অপারেশন আছে, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের
যোগ, দুটো ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণ, গুণটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার প্রথমে আমরা হচ্ছে যেটা দেখব একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ওকে, কে হচ্ছে একটি স্কেলার, অর্থাৎ কে যদি করি তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে গুণ করতে হবে। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখো এখানে লেখাও আছে, দেখো কে এর সমান হচ্ছে কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখো, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং এর নেগেটিভ হচ্ছে মাইনাসে। দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, হ্যাঁ, আমরা করতে পারি। ওকে, এবার নেক্সট আমরা চলে যাব যে দেখো যোগের ক্ষেত্রে কি এ প্লাস বি বি প্লাস এ, অর্থাৎ বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল মেনে চলে। এখানে প্রুফগুলো দরকার নেই, অ্যাসোসিয়েটিভ রুল অর্থাৎ সংযোগ নিয়মও মেনে চলে। কে দিয়ে যদি আমরা গুণ করি কে ইন্টু এ প্লাস বি, কে এ প্লাস কে বি, আবার এ প্লাস জিরো, জিরো প্লাস এ ইকোয়ালস টু এ প্লাস সি বি প্লাস সি হলে এ ইকুয়ালস টু বি হবে। ওকে, ম্যাট্রিক্সের গুণ, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি এটা ভালো করে বোঝাচ্ছি, শোনো। এ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এম বাই এন। ওকে, আমি লিখছি, দেখো এ যার অর্ডারটা হচ্ছে এম বাই এন, আর বি হচ্ছে অন্য একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে পি বাই কিউ। এবার এদেরকে গুণ করে আমরা এ বি নির্ণয় করতে পারবো তখন যদি এম ইকুয়ালস টু পি হয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সরি এখানে একটু মিস্টেক, এন ইকুয়ালস টু পি যদি হয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সঙ্গে যদি সমান হয়, অর্থাৎ এন ইকুয়ালস টু পি হবে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও। নেক্সট হচ্ছে কি এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি, অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি কিন্তু যোগের ক্ষেত্রে হোল্ড করলেও গুণের ক্ষেত্রে হোল্ড করে না। ঠিক আছে, ওকে। তো এক্ষেত্রে দেখো আমরা কাউন্টার এক্সাম্পল নিচ্ছি, একটু জাস্ট আমি একটু পেনটা চেঞ্জ করে নিই। ওকে, তাহলে দেখো আমি লিখছি, কাউন্টার এক্সাম্পল দিচ্ছি, আমরা এই এক্সাম্পলটা নেব না, আমরা দেখো খুবই সোজা একটা এক্সাম্পল ক্রিয়েট করছি। ওকে, এ ইকুয়ালস টু আমরা ম্যাট্রিক্সটা লিখছি রো বরাবর। ঠিক আছে, এ বি নট ইকুয়ালস টু বি আমরা দেখাবো, এ ইকুয়ালস টু হচ্ছে 1 0 0 0। ওকে, এবং বি ইকুয়ালস টু 0 1। ওকে, ফার্স্ট রোতে হচ্ছে 0 1 0 0। ওকে, এবার আমরা গুণ করব এ বি যদি বের করো তাহলে এখানে দেখো কত হবে 0 1 0 0। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি বি এ বের করি, ক্যালকুলেট করি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো 0 0 0, অর্থাৎ 0 ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি এ, তাহলে জেনারেলভাবে আমরা বলতে পারি যে এ বি নট ইকুয়ালস টু হচ্ছে বি এ। ওকে, ওকে, এরপরে আমরা চলে যাব, কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু গুণের ক্ষেত্রে মেনে চলে। তো আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা একটু দেখে নেব। ঠিক আছে, আবার বলছি যে আমরা যখন গুণ করেছিলাম সেক্ষেত্রে বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ এন ইকুয়ালস টু পি, ওটা একটু কারেকশন করে নিও, এন ইকুয়ালস টু পি হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দেখে নিচ্ছি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির ক্ষেত্রে দেখো তিনটে ম্যাট্রিক্স নেব এ বি সি, সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো এই যে 2 নম্বর, দেখো এ বি সি সমান এ বি সি, অর্থাৎ এটা মেনে চলে। ঠিক আছে, তারপর হচ্ছে এ বি প্লাস সি এ বি প্লাস এ সি, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ বা বন্টন নিয়মও মেনে চলছে। ঠিক আছে, তারপর হচ্ছে সি এ ইকুয়ালস টু সি বি যদি হয় সেই ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, ওকে, তারপরে দেখো এ ইন্টু 0 0 ইন্টু এ করলে 0। ওকে, এ ইন্টু আই ইন্টু এ সমান হচ্ছে এ। ওকে,
দুটো ম্যাট্রিক্স এ এবং বি নন জিরো, কিন্তু তাদের গুণফলটা জিরো হতে পারে। এবার দেখো পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি। এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, সেটা কত হবে এ প্লাস বি তার ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এ মাইনাস বি তার ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। ওকে, এবার গুণের ক্ষেত্রে কিন্তু সু রুল। ওকে, এ বি ট্রান্সপোজ সমান হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। সু মানে যেমন আমরা প্রথমে মোজা পরি তারপরে জুতো, কিন্তু খোলার ক্ষেত্রে কি করি, প্রথমে জুতা খুলি তারপরে মোজা, সেরকম। ওকে, লাস্ট দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে নির্ণয় করা যায়। অর্থাৎ এ ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। ঠিক আছে? ওকে, এবার আমরা যে এক্সাম্পলের অঙ্কগুলো ভালো করে দেখতে হবে সেগুলো আমরা একটু নোট করে দেব। ঠিক আছে? এগুলো একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তো দেখো 2 নম্বরটা, অর্থাৎ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বরের অঙ্কটা, ওকে, এরপরে চলে এসো 8 নম্বর, এরপরে চলে এসো 9 নম্বর। ওকে, এরপরে চলে এসো 10, এরপরে চলে এসো 12, এরপরে চলে এসো 15, এরপরে গাণিতিক আহরণ দেখো 16, 17। ঠিক আছে? গাণিতিক আহরণ প্রণালীর সাহায্যে এগুলো প্রমাণ করতে হবে। তারপরে দেখো 24। ওকে, এইগুলো করলেই হবে। এবং এগুলো ভালো করে বানাবে। এর পরের ক্লাসে আমরা প্রশ্নমালা 1 শুরু করব। ঠিক আছে? অর্থাৎ এক্সারসাইজের অঙ্কগুলো করব। ওকে, তাহলে এক্সারসাইজের অঙ্ক আমাদের নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে? আর যদি কারো নোট দরকার হয় ডেফিনেশনে, তাহলে আমাকে একটু